কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ে মৃত্যু হল বালির সমবায়পল্লীর বাসিন্দা এক ব্যক্তির। নাম দেবব্রত বর। 11 জন সদস্যের একটি ট্রেকিং দলের কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলেন তিনি। পাহাড়ের নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার, যার ফলে মাঝপথেই মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে 17 মে বাড়ি থেকে ট্রেকিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবব্রত। 19 তারিখ ভিডিও কলে শেষ পরিবারের সঙ্গে কথা হয়। এরপর উচ্চতর কারণে ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি, ফলে আর কারোর সঙ্গে যোগাযোগ হয়নি তার। 25 তারিখ নির্দিষ্ট গন্তব্য ছিলেন আমার পথে অসুস্থ বোধ করেন ওই ট্রেকার। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার। মঙ্গলবার এই খবর আসার পরেই শোকের ছায়া নামে পরিবারে। 15 বছর ধরে ট্রেড করছেন, এভারেস্ট চূড়াতে উঠেছেন, কাঞ্চনজঙ্ঘা গেছেন, অনেকেতে গেছে, কিন্তু এবারে ফিরে এলো না। 17 তারিখ 10-11 জন ছিল। এবারে কোথায় গেছিল ট্রেকের জন্য? উত্তরাখণ্ডে কাঞ্চনজঙ্ঘাতে। কি হয়েছিল, মানে লাস্ট কবে কথা হলো? লাস্ট আমার সাথে 19 তারিখ পর্যন্ত কথা হয়েছে। তারপর তো ফোন সুইচ অফ, ও ভুলেই যায় যে সুইচ অফ থাকবে। আমি সোমবারে নামবো, মানে এই তোমার এই আসে সোমবারটা ছিল, সোমবারে নামবে বলেছিল মন্ডেতে, তো আর নামলো না। কি খবর এলো ওখানে? কিভাবে ঘটনাটি ঘটেছে? গত শনিবার উনি নেই বললেন, তারপর ওনারা 2 দিন পর নেবে খবর দিয়েছে। কালকে 28 তারিখ, কালকে খবর পেয়েছি আমরা রাত 8টায়। কি হয়েছিল ওনার সঙ্গে? ওনার শ্বাসকষ্ট হচ্ছিল। মানে নামার সময় টেক করা হয়ে গেছে? হ্যাঁ, টেট করা হয়ে গেছে, ভালোভাবেই টেট করেছে। ফটোতে দেখাচ্ছে যে না, হ্যাঁ, মানে খুব খুশিতে আর কি ওরা করে, যখন উত্তীর্ণ হয়, যখন তারপরে না 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 অনেক আলাদা আলাদা জায়গা। এখানে কেউ নেই, ও বলতে এখানে একাই বালির। আপনারা এখান থেকে কবে যাবেন বা কিছু? চলে গেছে, দুটো দাদা আর মামা গেছে, চলে গেছে, ভাই গেছে, বোন বই আছে, কাকু গেছে, চলে গেছে প্লেনে করে। ওরা পৌঁছে গেছে। ঠিক আছে, পৌঁছে গেছে। ফটো তুলছেন দাদা, আমি এখানেই তো বসে ছিল না, জানেন তো কাঞ্চনজঙ্ঘাতে উত্তরাখণ্ডে গেছিল, কাঞ্চনজঙ্ঘাতে কাজ করেছে, চাঁদে এসে উঠেছিল। খুশি খুশিতে গেছে, আসার পথে আনন্দ করেছে, ফটোতে দেখতে গেছে। তো আচ্ছা, কবে কবে বেরিয়েছিল এখান থেকে? 17 তারিখ সকালবেলা। তারপর লাস্ট কবে কথা হয়েছে? কথা হয়েছিল লাস্ট ভিডিও কল। ঘটনাটা হচ্ছে যে মনু, ও আমরা মনু বলেই ওকে জানি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি দেবব্রত ভালো নাম। ওর ট্রেকিংয়ে ছোটোবেলা থেকেই নেশা। বিভিন্ন সময় ও চলে যেত বাড়ি থেকে, গিয়ে ট্রেকিংয়ে কিছু কিছু বন্ধু আছে যারা, তারা ওর সঙ্গে একসঙ্গে ট্রেকিং করতো। এর আগে সিকিম টিকিম অনেক জায়গায় গেছে। গত 17 তারিখে ওর ট্রেকিংয়ের উদ্দেশ্যে উত্তরাখণ্ডে যায়, এবং উত্তরাখণ্ডে যাওয়ার পরে মাঝে মাঝে বাড়িতে ফোন টোন করছিল, কিন্তু গত 3-4 দিন ধরে ওর খুব একটা যোগাযোগ করা যাচ্ছিল না। তা গতকাল খবর আসে যে ওখানে ওর ট্রেকিংয়ে গিয়ে ওর মানে আর উঠতে পারেনি, যখন নামছিল তখন ও পড়ে গেছে একটা দুর্ঘটনায়, ও আর নেই আর কি। পড়ে গেছে মানে শ্বাসকষ্ট হচ্ছিল, এরকম একটা কোনো সমস্যা ছিল, এটা তো ওই সময় তো বলা যাবে না কি দুর্ঘটনার একটা ঘটেছে। তা এখন ওর পরিবারের লোক গেছে, উত্তরাখণ্ডে গেছে, বাই প্লেনেই গেছে। এবার আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের এই অঞ্চলের ছেলে, আমাদের বাড়ি দুর্গাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে, আমরা উত্তরাখণ্ড সরকারের কাছেও এই আবেদন জানাচ্ছি যাতে এরকম একটা সিচুয়েশনে ওনারা সমস্ত রকমভাবে ওদের পরিবারের সঙ্গে সহযোগিতা করে, এবং যাতে তার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া যায়। সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি উত্তরাখণ্ড সরকারের কাছে। কি করতো দেবব্রত? কি ট্রেকিং ছাড়া? ও ট্রেকিংটা একটা ওর নেশা ছিল, বাদ বাকি ও একটা
প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে জলের যে পাম্প যেগুলো আছে, আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের এই ডোমজুড় এলাকার এবং হাওড়া জেলারও অনেক জায়গা যেখানে বর্ষাতে জল জমে থাকে, দীর্ঘদিন ধরে জলটা বার করা যায় না। তা ওকে প্রশাসনের মাধ্যমে ওকে জানানো হলে ও গিয়ে ওর যে লেবাররা আছে তাদেরকে দিয়ে ওরা তৎক্ষণাৎ দিন রাত এক করে, এত উপকারী ছেলে ছিল, বাড়িতে হয়তো আসতো না, মানে যাতে জল বার করে এলাকার যাতে পরিষ্কার রাখা যায় সেই ব্যবস্থাটা ও করতো। এছাড়াও খাবার জলের একটু বিজনেস করছিল। আপনার নাম? আমার নাম দেবাশিস ব্যানার্জি।